স্কুলের ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ। এর প্রতিবাদে ফুঁসে উঠল গোটা মাথাভাঙা। ঘটনাটি মাথাভাঙা হাই স্কুলের। শিক্ষক তন্ময় চক্রবর্তীর বিরুদ্ধে এক ছাত্রকে শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগে থানায় লিখিত এফআইআর করেন অভিভাবক। ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় মামলাও রুজু হয়। সামান্য যা হয়, দেরি করে আসছিল, তন্ময় সেই কারণ জিজ্ঞাসাগুলো তোমার কেন দেরি হলো, তারপর যে উত্তরগুলো ছেলেটি দিল তা সন্তোষজনক নয়। তন্ময় এমনি এই ঘটনাকে কেন্দ্র করে তো বকাবকি করলো। তারপর ওর বাবা যখন ঘটনাটা জানতে পারলো, এটাকে অতিরঞ্জিত করে নানাভাবে ঘটনাটাকে বাড়িয়ে মানে তন্ময়দা নাকি মারধর করেছে, নানা রকম কথা বলেছে, মানে নানাভাবে হয়রানি করার জন্য প্রথমে থানায় হলো, জার্নাল ডায়েরি করলো, তারপরে এফআইআর হলো। অন্যদিকে স্কুলের অন্যান্য শিক্ষক ও ছাত্রদের দাবি, ওই ছাত্রটি দীর্ঘদিন ধরেই বেপরোয়া ছিল। সামান্য শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে মৃদু শাসন করা হয়, যেটাকে অযথা বড় করা হচ্ছে। ক্ষোভে ফেটে পড়ে স্কুলের ছাত্র। শিক্ষক ও অভিভাবকরা যৌথভাবে বিক্ষোভে নামেন। যে ঘটনাটা আমাদের বর্ষীয়ান শিক্ষক তন্ময় চক্রবর্তী মহাশয়ের বিরুদ্ধে আনা হয়েছে, এই ঘটনাকে এবিআরএসএম কখনোই সমর্থন করে না। আমাদের শিক্ষকরা যারা আছি হাই স্কুলে এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত এবং আমরা খুবই ঘটনার নিন্দা করছি, তীব্র নিন্দা করছি। আমার পাশের স্কুলের শিক্ষক, মাথাভাঙা হাই স্কুলের শিক্ষক তন্ময় চক্রবর্তীর সাথে আমরা সবাই আছি, মাথাভাঙার সমস্ত শিক্ষক সমাজ আছে। অভিযোগকারীর অভিভাবকরা কোচবিহারে থাকায় তাদের বয়ান রেকর্ড করা হয়নি। আপনাদের কি মনে হয়, শিক্ষকের কি শাসন করা উচিত নয়? আপনারা জানান আপনাদের কমেন্ট বক্সে এবং দেখতে থাকুন রাষ্ট্রিক্স।